नमस्कार बंधुरा शतरूपार किचेने सबाइके स्वागत। आज के देखो आमी एकटा काकड़ार रेसिपि बानाबो। रेसिपिटा होच्छे काकड़ार कालिया। देखो काकड़ार कालिया बानाते की लागछे देखो। आमी एखाने काकड़ा भालो करे धुए परिष्कार करे नियेछि। आमी काकड़ार डाँड़ाटा नियेछि, छोटो छोटो पाखनागुलो जेगुलो हय निइनि, ठीक आछे, ओगुलो आमी फेले दियेछि। देखो बड़ दाड़ाटा और काकड़ाटा नियेछि। देखो नुन हलुद दिए माखिए नेब। देखो और आमी कड़ाई बसिए दिलाम गैसे, परिमाण मतन तेल निये निलाम। तेलटा गरम होक। देखो तेलटा आमार गरम हये गेछे। एबार आमी एकटुखानि भालो करे तेलटाके नेड़े चेड़े तारपर आमी एके एके जे नुन हलुद माखानो काकड़ाटा एबार आमी एके एके भेजे नेब। देखो काकड़ा बेशी कड़ा करे भाजबो ना, हालका लाल करे देबे। काकड़ा भाजा हये गेले एकटा निजेस्व एकटा कालार एसे जाय, एकटा लालचे भाव एसे जाबे, ताहलेई तुमि बुझते पारबे जे काकड़ा भाजा हये गेछे। देखो साथे आमी दाँड़ागुलो ऐड करे दिलाम। काकड़ार जे दाँड़ागुलो हय सेगुलोके आमी ऐड करे दिए भालो करे एकटु भेजे नेब। देखो अलमोस्ट आमार भाजा हये गेछे। देखो एबार आमी काकड़ागुलोके भालो करे नेड़े चेड़े एबार आमी डाँड़ागुलोके तुले नेब। डाँड़ागुलो भाजा हये गेछे, डाँड़ागुलोर कालारटाई देखे तोमरा बुझते पारछो तार कालारटा चेंज हये गेछे। देखो डाँड़ागुलो तुले निচ্ছি, निये एदिके काकड़ागुलो एके एके आमी तुले निচ্ছি। तारपर एई पर्याये एई तेलेर मध्येई आमी किछुटा पेঁয়াজ कुचि दिए देবো। তোমাদের যেরকম কাঁকড়া থাকবে তোমরা সেই পরিমাণে সেই আন্দাজ মতনই পেঁয়াজটা নেবে। আমার যেহেতু 4টে ছিল তাই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ ভাজতে টাইম লাগে তাই একটুখানি টাইম নিয়ে ভাজবো 2-4 মিনিট। দেখো অলমোস্ট আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন, রসুনটা একটু বেশি করে দেবে আদার তুলনায় দিলে, তাহলে খেতে ভালোই লাগবে। কারণ কাঁকড়া সমুদ্রের জিনিস, তোমার যত বেশি একটু বেশি করে রসুন দেবে ততই ভালো লাগবে খেতে। দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার টমেটোটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে এবার ড্রাই স্পাইসেস গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। দেখো পরিমাণ মতন একটু নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে আমি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবে। দেখো সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষবো 2-4 মিনিট। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কম আঁচে ভালো করে 2-4 মিনিট নেড়ে চেড়ে তারপর দেখো এর মধ্যে আমি, তোমরা চাইলে এখানে একটুখানি সামান্য জল অ্যাড করেও নিতে পারো যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। দেখো আমি একটুখানি সামান্য জল অ্যাড করলাম, ঠিক 2 চামচের মতন, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিয়ে এবার এই পর্যায়ে আমি কাঁকড়াটাকে অ্যাড করে দেবো। যখন মশলা কষা হয়ে যাবে তেল ছেড়ে তোমরা তো বুঝতেই পারবে তখন কাঁকড়াটাকে অ্যাড করে দেবে বন্ধুরা। দেখো আমি ভালো করে কম আঁচে ঢেকে কষতে থাকবো। আর সাথে 2-4টে আমি চিনির দানা দিলাম, একদমই নামমাত্র 2-4টে দানা দিয়েছি। দেখো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কষানোটা যখন হয়ে গেছে এবার আমার দেখো আমি একটুখানি পরিমাণ মতন জল অ্যাড করলাম। দেখো এবার এটাকে আমি একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব। কষানোর সময় তো হাফ বয়েল হয়ে গেছে, এবার বাকিটা একটু জল দিয়ে আমি হাফ বয়েল করে নেব। এই পর্যায়ে তোমরা চাইলে কাঁকড়াগুলো গোটাও রাখতে পারো কিংবা তোমরা হাফ করেও দিতে পারো। দেখো কাঁকড়াগুলোকে আমি হাফ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দেখো অলমোস্ট আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। দেখো সুন্দর করে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নেব। দেখো অলমোস্ট আমার রেসিপি ডান বন্ধুরা। এবার আমি সার্ভ করে নেব। দেখো আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো
আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।